প্যালেস্টাইন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দীতে নেমেছিল জনতার ঢল। জনসমুদ্র থেকে স্লোগানে, প্রেমের আহ্বান ও দ্রোহের গর্জনে প্রকম্পিত হয় পুরো এলাকা। হাতে হাতে উড়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। কারো কারো মাথায় বাঁধা আছে ফিলিস্তিন, বাংলাদেশ বা কালেমা খচিত সাদা পতাকা। এসব মিছিলের স্রোত এসে মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। আপামর জনতা এখানে আসেন গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি জানাতে, বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে, সর্বোপরি গাজায় ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানাতে। গাজার মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিকাল ৩টায় গণজামায়াত শুরুর কথা থাকলেও সকাল থেকে আসতে শুরু করে জনতা। এ সময় তারা গাজাবাসীর রক্ত বৃথা যেতে দেব না, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ করতে হবে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ নানান রকম স্লোগান দেন। সময়ের সাথে সাথে কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের প্রবেশদ্বারগুলো দিয়ে স্রোতের মতো প্রবেশ করে জনতা। বাদ যাননি জুলাই বিপ্লবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনরাও। ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতরা। কর্মসূচিতে আসা অসংখ্য মানুষ উদ্যানে ঢুকতে না পেরে পাশের রমনা পার্কে অবস্থান নেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এই কর্মসূচির সূচনা হয়। মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় এতে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক সহ অসংখ্য আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্য ব্যক্তিত্ব। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন। এই কর্মসূচিতে এক হয় দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্মবর্ণের মানুষ। ইতিহাস সৃষ্টি করে ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখও যোগ দিয়েছেন কর্মসূচিতে। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেছেন। সবশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।